কন্যা শিক্ষার প্রসার ও গুণগত শিক্ষাদানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার আগরতলার শিশু বিহার স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, শিক্ষাক্ষেত্রে ত্রিপুরায় এখন ড্রপ আউটের সংখ্যা অনেক কম হয়েছে। বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের লক্ষ্য হচ্ছে মহিলাদের সশক্তিকরণ করা। কন্যা শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন, যতক্ষণ না মহিলাদের উন্নয়ন হবে না ততক্ষণ কোনো অবস্থায় দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ত্রিপুরা সরকারও সেই দিশায় কাজ করছে। এবছর প্রায় 41,800 বাইসাইকেল সারা ত্রিপুরার বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এর জন্য মূল অনুষ্ঠানটি হচ্ছে আগরতলা শিশু বিহার স্কুলে। বাইসাইকেল দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে যাতে ছাত্রীরা যথাসময়ে স্কুলে আসতে পারে তার ব্যবস্থা করা, সেই সঙ্গে পড়াশোনার প্রতি মেয়েদের উৎসাহ আরও বৃদ্ধি করা, মেয়েদের শিক্ষাকে যাতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য এই কার্যক্রমের আয়োজন। ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এই ধরনের কার্যক্রম আগামী দিনেও বজায় থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে, শিক্ষা দপ্তরের অধিকর্তা অসীম সাহা সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের ত্রিপুরা সরকার কন্যা শিক্ষার প্রসার এবং গুণগত মানের শিক্ষা যাতে হয় তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা করছি। এবং আমার মনে হয় যে এই যে আজকের যে সাইকেল বিতরণের এখানে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা স্বপ্নের মতো। আমরা ছোটবেলায় আমাদের নিজেদের একটা সাইকেল থাকবে ভাবতে পারি না, আর তাও বিনে পয়সায় আমরা আজকে সাইকেল দিচ্ছি। এটা কিন্তু এখন একটা স্বপ্ন। আমি যারা যারা মেয়েরা আছেন তাদেরকে বলবো যে এটা প্রপার ইউজ যেন হয়। এবং আজকে রাজ্যে আমরা বলছি যে বিকশিত ত্রিপুরা, যেটা বলছি বিকশিত যেন হয়। এরা যারা ছাত্রীরা আছেন এই স্বপ্ন পূরণের মাধ্যমে তারা যেন সেটাকে প্রপারলি সেটাকে সামনের দিকে ব্যবহার করে ত্রিপুরাকে একটা উচ্চ স্থানে যেন নিয়ে যায়। আজকে শুধু পড়াশোনা করলেই হবে না, আমরা সবাই জানি যে ড্রাগস নিয়ে আমরা খুব চিন্তায় আছি। স্কুল, ইভেন কলেজে তো আছে, স্কুলেও এখন দেখা যায় যে ড্রাগ এডিকশনের মাত্রা কিন্তু বেড়ে গেছে। এখানে যারা স্টুডেন্টরা আছেন, যারা টিচাররা আছেন, তাদেরকে আমি বলবো যে কোনো স্টুডেন্ট তার ব্যবহারিক যদি দেখা যায় কোনো পরিবর্তন হচ্ছে, ইমিডিয়েটলি তাকে একটু দেখা। এবং কিছুদিন আগে আমরা সমস্ত ডিএমদের সাথে কথা বলেছি, ডিএম এর কালেক্টর, তাদেরকে আমরা বলেছি নিয়মিত আপনারা যান সমস্ত স্কুলে, কারণ ডিএম মানে এক একটা ডিস্ট্রিক্টের হেড। এখানে সেক্রেটারি মহোদয় আছেন, ওনাদেরকে বলেছি আপনারা সকাল 7:30-7টার সময় আপনারা যান বিভিন্ন স্কুলে, গিয়ে দেখুন স্কুলের অবস্থা কি। খালি অফিসে বা অন্যান্য কাজ নিয়ে বাইরেও শিক্ষার দিকে আমাদের নজর রাখতে হবে। এর জন্য আমি নির্দেশও দিয়েছি এবং আমি বলেছি কোথাও অ্যাবসেন্ট আছে কিনা, এবং ড্যাশবোর্ডে সেটা দেওয়ার জন্য বলেছি। এবং এখানে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে বলবো যে এই দিকে একটু নজর আপনারা দেবেন, কারণ আমরা এটাকে নিয়ে মানে ড্রাগ যে এডিকশন তার থেকে আমরা মুক্ত হতে চাই। সেটা সবাই মিলে যদি আমরা কাজ করি তবেই সম্ভব।